ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সড়কের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? কাজে ফেরা মানুষের চাপ কেমন রয়েছে এবং প্রশাসনের কি তৎপরতা দেখছেন? মুন্নি, ঢাকা রিচা মহাসড়কে এখনো পর্যন্ত তেমন চাপ বাড়েনি, কারণ এটা আসলে শিল্প অধ্যুষিত এলাকা। এই কারণে এই পুরো সপ্তাহে আসলে এখানকার শিল্প কারখানা যেগুলো আছে, বিশেষ করে গার্মেন্টস, এগুলো বন্ধ বন্ধ থাকবে। সামনের সপ্তাহ থেকে আসলে এই অঞ্চলের ঘরে ফেরা মানুষ, এই অঞ্চলের মানুষ যারা আছে তারা আসলে ফিরতে শুরু করবে, তখন মহাসড়কের চাপটা বাড়বে। তবে অন্যান্য চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাত্র একজন কিন্তু গাড়ি থেকে নামলেন, তিনি উত্তরে হয়তো কুড়িটি জেলা থেকে এসেছেন, বাসা থেকে জিনিসপত্র নিয়ে এসেছেন। তো এরকম আসলে অল্প পরিমাণে আসলে মানুষজন আসছেন। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ি থেমেছে, যেখান থেকে যাত্রী নামছে। তো এরকম ভাবে আসলে খুব অল্প পরিমাণে এখন এই অঞ্চলে মানুষ আসছেন ঈদে ঘরে ফেরা, ঈদে বাড়ি থেকে কর্মস্থলে যারা ফিরছেন। এর পাশাপাশি যদি বলি নবীনগর বা আশুলিয়া বাইপাস এই অঞ্চল বা এই অঞ্চলটাতে, এই অঞ্চলের চিত্রটা প্রায় একই রকম। মহাসড়কে ভোগান্তির কোনো চিত্র নেই এবং যানবাহনে কিন্তু মহাসড়ক এখনো পর্যন্ত কম। বলা যায় ঢাকার এই অঞ্চলের যে স্থানীয় যে যানবাহন, লোকাল যানবাহন, এগুলো কিন্তু এখন উত্তরবঙ্গে চলে গেছে যাত্রী আনা যাবে, যার কারণে এই অঞ্চলে রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অনেকটাই ফাঁকা বলা যায়। তো আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু মহাসড়কে আছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য কিন্তু মহাসড়কে মোতায়েন করা আছে, গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ড আছে। মুন্নি। রায়ান বিন আমিন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।